মামা ঈদ তো আপাতত সামনে, আর আমরা প্রতি বছর তো ট্যুরে যাই। আয় তাহলে এবার আমরা সবাই মিলে কক্সেস জায়গা ট্যুরে লেগা। সবাই তো কক্সে যায়, চল আমরা বান্দরবন যাই। আরে না, সবাই তো কক্সে আর বান্দরবন যায়, আমরা এবার সীতাকুণ্ড যাম, চল। বেটা আমরা তিনজন মিলে কি যে মজা হইব না, ইমন আইতাছে, ইমন রে লিয়া যাই। ও বেটা, ইমনে লয়ে যাম, নরে লিয়ে গেলে আমি যাম না, সবসময় গিফটামি করবে, তোরে আমি নিব। হ্যাঁ বেটা ঠিকই কইছো, তুই মনে হয় সবসময় একটা প্ল্যানের কথা কয়া যায় না, আর টাকা দিতে গেলে টাকাও দেয় না, সবসময় টিপটাম করে, এটা ভালো লাগে না কিন্তু, নিমু না আমিও। কি অবস্থা, তোরা কেমন আছো সবাই? ভালো আছে আমরা সবাই। আমরা তো ঈদে ঘুরতে যাইতাছি, যাবি ওইদিকে? হ্যাঁ মামা, কই যাবি তোরা? আমিও যাইতাম। দূর বেড়া, তোরে কি লিমু? তোর লেভেল দেখছ, তার আঙ্গ লেভেল দেখছ? তুই তুই বেড়া মার্কেটে কাম করস বেড়া, তোরে লিয়া হুদাই যে আমরা ইজ্জত খামু, তোরে আমরা লিতে পারবো না কেউ। দূর মামা যা, তোরে লোম না, তোরে এর আগের বার লিয়া ভাই দাদার কাছে ইজ্জত খাইছি। মামা, এইসব কথা কি তোরা কইতে পারলি আমারে? আমি কখনো কল্পনা ভাবি না যে এইসব কথা তোরা কবি। তোরা জানো যে আমার ফ্যামিলি কিভাবে চলে। আমার মা অনেক অসুস্থ, আমার বাপে রিক্সা চালাই খায়, আমি মার্কেটে কাম করি, 2 টাকা ইনকাম করি। আমি ভাবছিলাম যে তোগুলো ঘুরতে যাবো, কিন্তু তোরা যে আমার লাগে এমন ব্যবহার করবি আমি তা জানতাম না। বিশ্বাস কর মামা, তোকে এত ভালোবাসি, কিন্তু তোরা যে আমার লাগে এমন করবি আমি কখনো কল্পনায় ভাবি না। কি করার মামা, তোরা যদি না নাস তা তো আর কিছু করার নাই। একা একা বাসায় বসে ঈদ পালন করতে পারছি। আচ্ছা মামা, ভালো থাক, তাহলে গেলাম। তোরা আজকে নয় ফ্যামিলির কারণে তোদের কাছে হেরে গেলাম।